সম্মানিত দর্শক, আমাদের উপজেলায় এমপি আছে 3টা, কিন্তু রাস্তা দেখার মতো কোনো এমপি নাই। আরে বেটা আমার লেবরা সাংবাদিক, এই আটা ময়দা দিয়ে আমি গম্বানি রুটি খাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি তাম্বাদি গিয়ার। এখন আমার গিয়া তালু আছে 53। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি বাংলাদেশের নাম্বার 1 চোর, শুধু চোর নয়, বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার ক্ষেত্রে চোর। আসসালামু আলাইকুম, আমি তাম্বাদি গিয়ার। এখন আমার গিয়া তালু আছে 53। তো আপনারা আমার তাতে থাকবেন, তাপুত করবেন, ভালোবাসা দিবেন। এখন আমি নিউজ লিপট করবো। আরে ওই চামচার বাচ্চা, ইউনিয়নের সকল আটা গম ময়দা আমার বাসা পাড়া, ঠিক আছে? আর কিসের জনগণ, আগে মেম্বার বেটা তারপর সবকিছু, ঠিক আছে? এই মেম্বারের অনেক বড় পেট, বুঝছ না তুই ব্যাপারটা? সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুতবাই জেলার গরিব রাস্তা। এখন এই বর্তমানে রাস্তা পায় গরু বই তলাপিরা করতে পারে না, মানুষ কিভাবে তলাপিরা করবে? আরে চিন্তা করিস না ওইসব নিয়ে। মনে কর চাল 100 বস্তার মধ্যে তোর 1 বস্তা, ঠিক আছে? গম 100 মধ্যে তোর একটা, ঠিক আছে? আটা ময়দা সব পাঠাই দিয়ে জনগণ গুল্লা যাক বেড়া। সম্মানিত দর্শক, আমাদের উপজেলায় এমপি আছে 3টা, কিন্তু রাস্তা দেখার মতো কোনো এমপি নাই। নির্বাচন আসলে তো ভাই পাওয়া হাতে ধরে বুথের জন্য বলে, তো ভাই পাত করলে দেশের উন্নতি করব, পাত করার পর তারা উন্নতি করে তাদের ঘরের। এই তুতলা গিয়া সাংবাদিক, এই কাদার মধ্যে কি করস? সম্মানিত এলাকাবাসী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের 2 নং ওয়ার্ডের লেম্বার সাহেব এসে উপস্থিত হয়েছেন। এই তুতলা গিয়ার লেম্বার না মেম্বার বল, ঠিক আছে? না হলে একদম পুঁতে ফেলবো কাদার মধ্যে, ঠিক আছে? সরি লেম্বার সাহেব, আমার আর নেক্সট টাইম ভুল হবে না, আমাকে আপনি মাফ করে দেন। তো লেম্বার সাহেব, এখন আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, জনগণও জানতে চায়, দর্শকরাও জানতে চায়। এই বান্দির পুত লেউটা সাংবাদিক, এত কথা না বললে ডাইরেক্ট বলে বল, কি বলবি বল। তোর কাছ থেকে অনেকগুলো আটা এসেছে, গম এসেছে, তাউল এসেছে। এই তালগুলো এখন বর্তমানে কার হেফাজতে আছে আপনি একটু বলেন। আরে বেটা লেউটা সাংবাদিক, এই আটা ময়দা গম সব আমার বাসা রাখছি, ঠিক আছে? কেন রাখছি এটা প্রশ্ন কর আমাকে। লেম্বার সাহেব, আমি তো ইতাবটা মিলাতে পারলাম না। এই তাউল আটা গম এগুলা তো জনগণের, আপনি বাতায় তুলছেন কেন? আরে বেটা আমার লেউরা সাংবাদিক, এই আটা ময়দা দিয়ে আমি গম্বানি রুটি খাবো, ঠিক আছে? তাহলে লেম্বার সাহেব, গরিব ওতায় দুঃখী মানুষ এরা তো না খেয়ে মরে যাবে। আরে বেটা লেউটা সাংবাদিক, এই গরিব বাঁচলো কিনা মূল্য এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমি তো মেম্বার হয়েছি শুধুমাত্র ওই গরিবের হক মেরে খাওয়ার জন্য। বুঝতে পারছি লেম্বার সাহেব, আপনার দ্বারা দেশের অনেক উন্নতি হবে। আরে এই বাংলাদেশের উন্নতি হলে একমাত্র আমার দ্বারাই হবে, ঠিক আছে? মানে লেম্বার সাহেব, আপনার কাছ থেকে আমি আরেকটা প্রশ্ন জানতে চাই। আমাদের তুতবাই জেলার খারাপ রাস্তা নিয়ে আপনি কি পরিকল্পনা করতেছেন, একটু কাইন্ডলি বলেন। আরে বেটা লেউরা সাংবাদিক, রাস্তাঘাট ভালো হলে তো আমি খাইতে পারবো না, বুঝছ না ব্যাপারটা? রাস্তা ভাঙা হলে সরকারকে বলতে পারবো, দেখাতে পারবো যে রাস্তা ভাঙা আছে। আর দেখাতে পারলেই তো আমার কাছে ডলার আসবে, টাকা আসবে, বুঝছিস? যত ভাঙা হবে তত আমার পেট ভরবে। তো আমি চাই আমাদের রাস্তা ভাঙা আছে, রাস্তা আরো ভাঙা থাকুক, আরো ভাঙুক, ঠিক আছে? আমার নেক্সট পরিকল্পনা হচ্ছে জানিস, আমার এলাকা ধর 1000 রাস্তা আছে, আমি সব রাস্তাকে আরো ভেঙে ফেলবো, আরো ভাঙাবো। আর ওই ভাঙা রাস্তাগুলো দেখিয়ে আমি টাকা মেরে খাবো সরকার থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি হচ্ছে পাওয়ার, আমি সাংবাদিক পাওয়ার। আমার নিউজ সবচেয়ে বেশি পাওয়ারে চলে। এই মুহূর্তে আমি আপনাদের সবার সামনে একটি চমৎকার নিউজ আপলোড করব, যে আপলোডটা এখন পর্যন্ত বিশ্বের কেউ করে নাই, সেটা আমি একমাত্র পাওয়ার করব, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি বাংলাদেশের নাম্বার 1 চোর, শুধু চোর নয়, বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার ক্ষেত্রে চোর। প্রিয় দর্শক, আপনারা সবাই আর দেরি না করে লাইভটি শেয়ার করে দিবেন, যাতে অসংখ্য মানুষ দেখতে পারে, ঠিক আছে? এখন আমরা জানবো ওই চুরির কাছ থেকে, চুরি করে কট খেয়ে ওনার ফিলিংসটা কেমন, ঠিক আছে? এই চুরি করে তোর ফিলিংস কেমন? পটকে আমার অনেক কষ্ট লাগছে, পাবলিক আমার দৌড়ে ইচ্ছা মতো আমার পিটির মাঝে গণভোট দিছে। আরে গিয়ার ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে মানুষ চুরি করে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এগুলো চুরি করে, আপনি এগুলো থাকতে আপনি কেন হাঁস চুরি করলেন, বুঝলাম না ভাই। আরে সাংবাদিক ভাই, আমি হচ্ছি একদম ছোটোখাটো মূর্খ চুর, দামি দামি জিনিস আমি চুরি করতে পারবো না, এগুলা চুরি করবে শিক্ষিত মানুষ, বুঝতে পারছো? আমার কাজ হচ্ছে হাঁস চুরি, কম দামি জিনিস। আরে বাবা, তুই তো ভালো করে জানোস, চুরকে পাবলিক ধরে মেরে একদম পাশা লাল করে দে। তুই যে চুরি করাত গেলি, এত সাহস তুই কোথায় পাইলি? আরে পাওয়ার ভাই, শিক্ষিত চুররা প্রতিদিন কলম দিয়ে গুতা মেরে টাকা চুরি করে সাহস করে, এদের মতো আমি নিজেও হাঁস চুরি করছি সাহস করে। বাবা গিয়ার, শিক্ষিত মানুষরা কেমনে চুরি করে একটু বলো তো? তারা প্রতিদিন অফিসে যায় অফিস করতে, গিয়ে চেয়ারে বসে আরাম করে বসে,
হঠাৎ করে গরিব একটা লোক আসে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে, এসে বলে স্যার এই জন্ম নিবন্ধন কার্ডে আপনি একটা সই করে দেন। শিক্ষিত সুর বলে না, সই তো করা যাবে না, টাকা লাগবে 10,000। তখন এই গরিব লোকটা বাধ্য হয়ে এই শিক্ষিত সুরকে টাকা দেয়, আর শিক্ষিত সুর জন্ম নিবন্ধন কার্ডে সই করে দেয় কলম দি। একে বলা হয় শিক্ষিত সুর। তারা কলম দি গুতা মেরে চুরি করে। আরে গিয়ার ভাই, সবই তো বুঝলাম, মাগার আপনি কোটটা খাইলেন কেমনে আসলে, এটা একটু বলেন তো। ভাই রে, আমি হাঁস চুরি করে রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা মহিলা, ওকে দেখি আমি ভাবছি আমার খালাতো বোন, তারপর আমি ওকে জড়িয়ে ধরি, তারপর কটাই। সাংবাদিক ভাই, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, আপনি পাগলের মতো হাসেন কেন? আরে বলদের বাচ্চা গিয়ার, আমি ওইটা তবে আসতেছি রে ভাই। তোর খালাতো বোন তোরে তো আর এখন বিয়ে করবে না, কারণ তুই চুরি করে কটকাইছ। তোর খালাতো বোন এখন আমাকে বিয়ে করবে, আমি বাচর করব, মজা করব। আলার বুয়ালা সাংবাদিক, আমার খালাতো বোন তোর বগাত লাত্তি দিবে। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। এখন আমার গিয়ার তালু হাতে 53। আপনারা তো ভাই আমাকে তাপুত করবেন, ভালোবাসা দিবেন। এখন আমি নিউজ লিপট করব। জীবনের বাইচে থাকলে বিয়ের নাম মুখে নিব না শালা, বিয়ে করলে জীবন যৌবন নষ্ট। সম্মানিত এলাকাবাসী, আপনারা তো ভাই আমার লিপট দেখবেন। তো আমাদের কাছে একটা খবর এসেছে, আমাদের যুবকরা এখন পুলিশের কাছে লুটিত পাতাইছে, তারা আর কোনোদিন বিয়ে করবে না। ও এত পেরা, বউয়ের পেরা, বাচ্চার পেরা, সংসারের পেরা, জীবনের পেরা, বাপ রে বাপ, আমি না বাবা, বিয়ে করবো না আমি আর। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই আর দেরি না করে আজকের নিউজটি আপনারা সবাই ক্লিয়ার করতে থাকেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা যুবকেতে বসেতে, তো ওনার কাছ থেকে আমরা জানবো কেন ওনারা হঠাৎ করে বিয়ে করা অফ করে দিছে। এই বেটা মালপু, তুই কেডারে? আই নসিনি তোরে। আরে ভাই, আমি হচ্ছি গিয়ার সাংবাদিক, এখন আমার গিয়ার তালু হাতে 53। তো যুবক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, তো আপনারা হঠাৎ করে বিয়ে করা কেন অফ করছেন, একটু বলেন আমাদেরকে। আরে বেটা পাগলা গিয়ার, মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করে বিপদে পড়তে চাই না রে ভাই। যুবক ভাই, দেশবাসী জানতে চায়, আমি গিয়ার সাংবাদিকও জানতে চাই। যুবকরা পাগল থাকে বিয়ে করার জন্য, অন্য মেয়েকে বাগিয়ে নিয়ে যায়। আপনারা কেন হঠাৎ করে বিয়ে করা অফ করছেন? ভাই আপনার তা কি তুতো? হাই বান্দির পুত, কি বলস তুই? দেখবি আমারটা? না ভাই, দেখলে আমি সহ্য করতে পারবো না। ভাই আপনি বিয়ে করবেন না কেন, এটা বলেন। আরে আমার লেউটা সাংবাদিক, বিয়ে করতেছি না একটা কারণে। কারণটা হচ্ছে কি জানিস, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, ওরা বড় হবে, শিক্ষিত হবে, পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে। যদি এতগুলো করার পর যদি ওরা যদি শিক্ষিত চুর হয়ে যায়, তাহলে তো আমার মান সম্মান নষ্ট। আমি এই বয়ে বিয়ে করতেছি না। সম্মানিত এলাকাবাসী, আপনারা শুনেছেন যুবকের কথা, উনি বইয়ে বিয়ে করতেছে না। বিয়ের পর যদি সন্তান হয়ে শিক্ষিত দূর হয়ে যায়, এই জন্য উনি বিয়ে করা অফ করছে। সম্মানিত এলাকাবাসী, আজকের আমরা নিউজ আপনাদের কাছে কেমন লাগতে এত কমেন্টে বলবেন। যুবক ভাই, আমিও আপনার মতো বিয়ে করব না, যদি তুদুক পাই খালাতো বোনকে বিয়ে করব। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে সাক্ষী রাখলাম, খালাতো বোনকে বিয়ে করব। ওকে বিয়ে করলে সন্তান হবে আপন সন্তান, পর হবে না। কি রে সাংবাদিক গিয়ার, তোরটাও কি ছুটো? না ভাই, তুতো না, আমারটা অনেক বড়, খুলে কি দেখাবো?